কি সারা বাংলার 5 বানার রাখছো কেন? মেজাজ খারাপ কেন? কি হয়েছে? আচ্ছা তুই কি বলতো, এত বড় বাড়িতে একা থাকবি, একটা বউ দরকার না? টেনশনের বিষয় কিন্তু তার চেয়ে টেনশনের বিষয় তুমি চিটাঙের বাসায় একা থাকো, এত বড় বাসা, কি করা যায় বলো তো? তার মানে কি আমি বিয়ে করব এই বয়সে? আমি সেটা বলছি নাকি, কি বলে দেখো তো, সেটা বিপদ হয়ে যাবে, তোমাকে এই বয়সে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের সাথে নিয়ে কথা না বলি, অন্য কিছু নিয়ে কথা বলি, এগুলো অকওয়ার্ড। আচ্ছা মেয়েটা ভালো? মেয়েটা ভালো, তোমার শান্তির জন্য আমি দেখা করব, কিন্তু আমার যা বলার আমি বলবো, যদি মানে তাহলে বিয়ে হবে, নাহলে হবে না, ঠিক আছে? বিয়ের আগে এত কিছু বলা দরকার নেই। অনেক কথা বলার দরকার আছে, এসব কথা আগেই বলতে হয়। আমার জন্য ফ্রিডম ইম্পর্টেন্ট, কেউ এসে ডমিনেট করবে এগুলো হইতে দিব না। যদি এগুলো মানে তাহলে বিয়ে হবে, নাহলে হবে না আম্মা জান। বিয়ের আগে কি এতগুলি কথা বলার দরকার আছে? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। জি না, এসব কথা আগেই বলতে হবে। আমি রাজার হালে থাকি, একজন আইসা আমার রাজাগিরি ছুটাই দিবে, এটা হবে না। বিয়ের আগে এত কঠিন কঠিন কথা বলার দরকারই নেই। আম্মা এগুলোই সহজ কথা, কঠিন কথা না। এগুলো কথা আগে বলে নিলে জীবনটা সহজ হবে। আর শুনো, শুকুর করো, শুকুর করো যে আমি দেখা করতেছি। মা, আমি না ওই ছেলেকে বিয়ে করবো না, ছেলের বয়স বেশি। কে বলছে বয়স বেশি? তুমি ছবি দেখছো ঠিক মতো? ছবিটা দেখো, মাথায় সব চুল পাকা। আরে আজকালকার অল্প বয়সের ছেলেদেরই চুল পেকে যায়। ছেলেটা পড়াশোনা শেষ করে বিজনেস শুরু করেছে, স্টাবলিশড হতে টাইম লেগেছে, ওর তো পারফেক্ট সময় বিয়ে করার। আর শোন, তোর বয়স তো কম হয় নাই, আমার মোটেও তেমন বয়স হয় নাই। তোর পড়াশোনা শেষ করে জব শুরু করছিস, বিয়ে করার পরপরে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে নিবি। অসম্ভব, যেই ছেলে বিয়ের সাথে সাথে বাচ্চা নিতে চাইবে আমি ওই ধরনের ছেলেকে বিয়েই করব না। আর শোনো, ছেলের সাথে যখন দেখা করব এর আগে আমি সব কিছু ক্লিয়ার করে নেব। বিয়ের পর আমি লাইফটা চিল করতে চাই। বাচ্চা কাচ্চা এখন কেন, অনেক পরে। বিয়ের আগে কোনো কিছু ক্লিয়ার করার দরকার নাই, সব কিছু বিয়ের পরে দেখা যাবে, যা হয় হবে। ওকে বাই। এক্সকিউজ মি, দাঁড়ান। দেখা শেষ, কথা শেষ? না মানে আপনি কিছু বলছেন না তাই। না, বলবো। একটু ভাবছিলাম যে আপনি যা বলবো সেটা নিতে পারবেন কিনা। আচ্ছা বলি, 8-10টা ছেলের মতো ছেলে আমি না, 9টা-5টা অফিস করি না, নিজের বিজনেস আছে, অটো পাইলটে চলে। দুপুরবেলা ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি না, একবারে ব্রাঞ্চ করি, তারপরে একটু অফিসের কাজ করে বাসায় ফিরে চলে আসি। ফ্রেন্ডরা আসে, নাহলে ফ্রেন্ডের বাসা যাই। আর ফ্রেন্ড মানে ছেলে আছে, মেয়ে আছে, এসব বিষয়ে প্যারা দেওয়া যাবে না, জেলাস হওয়া যাবে না। রাত করে বাসায় ফিরবো, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, যখন তখন যেখানে সেখানে, দেশের বাইরে কয়েকবার, চাইলে আপনি জয়েন করতে পারেন। আর ইউজুয়াল যেসব ডমিনেট করার ব্যাপার আছে না, মেয়েরা করে আজকাল, এই যে ফোন চেক করা, এগুলো হবে না। ফেসবুকের পাসওয়ার্ড চাওয়া চাওয়া, এগুলো হবে না। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, ফ্রিডম খুবই এনজয় করি, আমার ফ্রিডমে কেউ বাধা দিলে থাকতে পারবো না। সো এসব কথা আগেই বলে নিলাম, যদি হয় তাহলে কেউ থাকতে পারবে। সো আমার কথা এতটুকুই, বুঝি? এক্সকিউজ মি, আপনি একটু থামবেন? সেই তখন থেকে আপনি নিজে একা বকবক করে যাচ্ছেন। হ্যাঁ করছি, এগুলো শোনার পরে তো আর কিছু বলার নেই আপনার। বা যাই হোক, দুটো মানুষের এত মিল হয় কিভাবে? আপনি জানেন, সকাল 12টার আগে আমাকে যদি আমার কানের সামনে সে কেউ বোমাও ফাটায়, তারপরও আমার ঘুম ভাঙে না। আর ওই যে ফোনের কথা বললেন না, এই ফোন এইসব কিছু নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। বাট আপনি আমার ফোন ধরতে পারেন, আমার ফেসবুক পাসওয়ার্ড হচ্ছে আমার ফুল নেম। আর যে বন্ধুর কথা বললেন, আমার নিজেরও আসলে ছেলে বন্ধু আছে, আর আমি কখনোই ছেলে মেয়ে আলাদা করে দেখি না। বন্ধু তো বন্ধুই, তাই না? আমি নিজেও আসলে আমার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাই। এই আরেকটা বিষয়, আমাকে কিন্তু কস্টিউম নিয়ে কখনোই কিছু বলা যাবে না। মানে আমার কস্টিউম নিয়ে আমাকে যদি কেউ কখনো কিছু বলে, আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, আমি খুবই বিরক্ত হই, কারণ আমার কস্টিউম আমি নিজে ডিজাইন করি। সো আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা পরবো। আর বিয়ের 5 বছরে নো বেবি, আমি আসলে লাইফটা এনজয় করতে চাই। মানে আমি ঘুরবো ফিরবো, মজা করবো, তারপরে বেবি, মানে এর আগে কখনোই না। আর বিয়ের পর আমি যদি কোনো কারণে মোটা হয়ে যাই, সেটা নিয়েও কিছু বলা যাবে না। আর কিছু? এই তো।
আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, আমি আসলে একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু আমার যে এত বেশি সারপ্রাইজড হতে হবে আমি ভাবতে পারিনি। এটা একটু শুনতে অকওয়ার্ড লাগবে, আমি আসলে আপনার মতো মেয়ে পাবো না, আপনি আমার মতো ছেলে পাবেন না। সো প্লিজ ডিল ক্র্যাক করি। ওকে, আরেকটা বিষয়, কি আবার কি? আমি রান্না পারি না। আমি ভাত খেতে পছন্দ করি না, সবসময় ফুড ডেলিভারিতে অর্ডার হয়। ডিল। ডিল। তুমি থাকো সারাক্ষণ ভাবনা জুড়ে, যদি থাকো আজীবন যাব না দূরে। তুমি থাকো সারাক্ষণ ভাবনা জুড়ে, যদি থাকো আজীবন যাব না দূরে। কিছু খুঁজি না বুঝি না তোমাকে ছাড়া, প্রেম বেশে যায় ভেসে মন বেচারা। সব ফেলে আসি চলে শুধু তোমার ইশারায়, না পাওয়া যত চাওয়া তোমাতে হারায়। ডুবে তো গিয়েছি প্রেমে অসহায়, বলো কি করে কি হয়। হ্যালো বেবি কাছে না কোনায় আমায়, হ্যালো বেবি কাছে রাখো আমায়। হ্যালো বেবি কাছে রাখো আমায়, হ্যালো বেবি কাছে রাখো আমায়। ওহ পলাশ, ও কি নাগিন ডান্স তো দিলি। কেমন হলো ভাইয়া নাচ? এখন তো পারিস রে, সেই ছোটবেলার নাচ। ভালো হয়েছে না? একদম। প্রোগ্রামটা হেভি জোস হয়েছে ম্যান। এত জোস করে তুমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছো, মানে টেনশন ফ্রি হয়েছে সব কিছু। ফাইনালি তুমি বাবা হতে যাচ্ছ। হোয়াট? সরি সরি সরি, মানে আমি ভুল বলে ফেলছি। মানে ফাইনালি হচ্ছে যে তুমি বাবা হওয়ার দিকে এক স্টেপ তুমি আগায়। দাঁড়া দাঁড়া, তোর কনসেপ্ট একটু প্রবলেম আছে। বিয়ে করা মানে বাচ্চা হওয়ার দিকে এক পা আগায় দেওয়া না। বিয়ে করা মানে দুইটা মানুষ একসাথে আসা, আর একসাথে থাকা, লাইফটা এনজয় করা, একটু আন্ডারস্ট্যান্ডিং হওয়া, তারপরে একটা সময় পরে হয়তো হয়তো মানে হবে তো, হবে হয়তো, হ্যাঁ। তাই না? কিন্তু আমি তোমার জন্য কি উইশ করতেছি জানো? আমি চাচ্ছি জাস্ট তুমি বিয়ে 6 মাসের ভিতরে, না 6 মাসের ভিতরে তো বেবি না, পসিবল না। তুমি 1 বছরের ভিতরে একটা বেবি নিয়ে নিবা। ওই বেবিটা মনে করো আমাদের ফ্যামিলির সবাইকে হ্যালো। আচ্ছা, তোর সাথে আমার শত্রুতা কী রে? কি শত্রুতা? আমার সুখে দেখলে তোর সমস্যাটা কি হয়? আমি তোমার গুড উইশ করলাম ভাইয়া, তো এটা কি আমি তোমার শুভকামনা জানাইলাম না? না, এটা শুভকামনা না। তাহলে কি? সব কিছু একটা টাইমিং আছে, বুঝছো? টাইমিং, যেটা সবাই বুঝে না, জনৈক ব্যক্তিরা বুঝে না। টাইমিং ঠিক না হইলে একটা ভালো শর্টও চার হয় না। সো এখন বিয়ে করছি, শান্তিমতো একটা বিবাহিত লাইফটা স্টার্ট করি, তার আগে মাঝখান দিয়ে বাহাত দেয় ভাইয়া আমি গেলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থাকো, যা। তুমি ভালো থাকো ভালো ভাইয়া। থাকিস। কারণ তুমি সব সময় ভাই আমার ইনডাইরেক্টলি খোটাটা কেন দাও ভাইয়া? কেন কেন কেন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তুমি ভালোভাবে থাকো, বিলেটা মনে করে মাইরো, ঠিক আছে? তুমি আমার রাতের বেলা ফোন দিয়ে মনে করে দিও না। ভালো কথা মনে করছো, তাহলে ফোন দিও, সিরিয়াসলি ফোন দিও ভাইয়া। বাই। গুড মর্নিং হানিবান। গুড মর্নিং। কেমন আছো তুমি?
এত খিদা লাগছে, খিদায় ঘুম হয়ে গেছে। একটা কথা বলো, আর একটু পরে খিদা লাগলে হইতো না? আমার অনেক খিদা লাগছে। আর বলো না, সকালবেলা এসে বুয়াটা এত কলিংবেল বাজাইছে, এই কলিংবেলের যন্ত্রণা আমি ঠিক মতো ঘুমাইতেও পারিনি। ভাগ্যিস বুয়াটা আসে, নাহলে রান্না বাড়া কে করতো? চলো, বুয়া কি রান্না করছে দেখি। আরে বললাম না, কি দরজা খোলা হয়নি, রান্না পাবা কিভাবে? ঘুমিয়ে কি করছো? উঠতে পারিনি। কি যে ভাগ্য তোমার, জামাই তোমাকে এখন রান্না করে খাওয়াবে। উফ, কি কপাল তোমার। চলো। আচ্ছা এক কাজ করি না, পার্মানেন্ট বুয়া রেখে দেই। মনে আছে লাস্ট টাইম যে 4-5 জন আসছিল, সবার সাথে ঘুরাগাড়া বাচ্চা ছিল, বাসার মধ্যে ঘুরাগাড়া বাচ্চা ঘুরবে, তাই না? খুব ভালো। না না না, এসব বাচ্চা কাচ্চা একদম ভালো লাগে না। তার থেকে বরং আমরা নিজেরাই রান্না করবো, তাই না? চলো। সরি, কারা? আমরা? হ্যাঁ আমরা। ম্যাডাম, এই বাসায় একজন রান্না করতে পারে, সেটা আমি। এখন ইউটিউব দেখে সব কিছু শেখা যায়। ভুলেই গেছিলাম, ইউটিউবের যুগ। ও আমার ইউটিউব শেফ। ইউটিউব শেফ আসেন। ইউটিউব দিয়ে রান্না করলে সব পৃথিবী শেফ হয়ে যেত। আসছে। তুমি দেখতে চাও? না পাওয়া যত চাও তোমাকে ঘিরে মনটায় আমার ছুটে আসি শুধু তোমার টানে, বলে দেখো একবার। না পাওয়া যত চাও তোমাকে ঘিরে মনটায় আমার ছুটে আসি শুধু তোমার টানে, বলে দেখো একবার। না পাওয়া যত চাওয়া তোমাকে ঘিরে মনটায় আমার ছুটে আসি শুধু তোমারই টানে, বলে দেখো একবার। বলো না ভালোবাসো এ আমায়, বলো না ভালোবাসো এ আমায়, বলো না ভালোবাসো এ আমায়, বলো না ভালোবাসো এ আমায়। বলবো? না 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 ভাইয়া, লাগবে না। আয়, এখানে রাখ, পরের রুমে দিয়ে দেবো। কে বড় হয়ে গেছে বাবুটা। আসছি, তোমাদের জ্বালাইতে চলে আসছি। ভাইয়া কিসের জ্বালানো, খুবই খুশি হয়েছে তোমরা আসছো। আর তোমাদের জন্য গেস্ট রুম রেডি, আরাম করে থাকতে পারবা। বাহ, আমার ভাবি তো খুব লক্ষ্মী। আর তুমি খুব লাকি ভাইয়া। আর ভাইয়া, বিয়ার পর কি তুমি হালকা একটু সুন্দর হয়ে গেছো না? কি যে বলছিস, কি যে বলছিস? হালকা একটু মোটা হয়েছো নাকি? না, একটু তোর ভাবি তো খুব ভালো রান্না এই করে, এই তাই। যে মোটা কথা বলার পর হালকা একটু পেটটা চিপাইলা মনে হইলো না? তোর কথা বল, কি অবস্থা? ফোন টোন দিয়ে আসবি না? খাতির যত্ন করবো, বাজার করে রাখবো। এই জন্যই তো আমি তোমার ফোন দিই না। তোমরা তো আমি চিনি, আসার কথা বললে 100 রকম অ্যারেঞ্জমেন্ট করবা, এই কষ্টটা আমি তোমার দিতে চাই না, এই জন্য ডিরেক্ট চলে আসছি। আর একটা সারপ্রাইজের ব্যাপার আছে না? ও তাই না? উপোস থাকবা এখন? না না খেয়ে থাকবো কেন? অ্যারেঞ্জমেন্ট করবা, এই যে এখন একসাথে খাবো। তোর অবস্থা বল, কি এত ফর্মাল কেন? তুই কবে থেকে এত ফর্মাল থাকিস? ভাইয়া, তোমার তো আরামের জীবন, বিজনেসম্যান। আমরা তো ভাই চাকরিজীবী, বুঝছো না? কষ্ট টষ্ট করে চাকরি বাকরি করতে হয়, কি করব। জমিদারির খোটা দিলি না? কি অবস্থা, প্রমোশন হয়েছে? প্রমোশন ভাই একবার হয়েছে, বাদ বাকি এখন পর্যন্ত কোনো খবর নেই। আর আজবাজ করে আসা হচ্ছিল না, তো আজকে বলতেছিল আজকেই যাবো আজকেই যাবো, তো একবার ডিরেক্ট অফিস থেকে চলে আসছি, বুঝছো? টাকা পয়সা তো ভালোই কামাচ্ছিস তাহলে। খুবই অল্প ভাইয়া, অ্যাটলিস্ট তোমার মতো বলবো। এত দুষ্ট হইছো তুমি। তুমি এগুলা দেখবা না? যাও আমার কাছে, যাও যাও। বাবা আমার কাছে আসো। আরে এটা অনেক পুরানো একটা ড্রেস, অসুবিধা নেই। সরি ভাইয়া, সরি ভাবি। সমস্যা নেই ভাইয়া, বাচ্চা মানুষ তো খেয়াল করেনি। বারবার বলছে বাবু কেন এরকম দুষ্টামি করো। ও আচ্ছা, এইদিকে আস্তে আস্তে আস্তে, সাবধানে। ভাইয়া বসেন, আমি ফ্রুটস নিয়ে আসি। আরে ভাই বসো তো, আড্ডা দেই। না না, বসেন তো, আসি। অসুবিধা নেই, বড় বড় টুকরা পায়ে লাগবে না। তুই বরং বস, আমি একটু ঝাড়ু নিয়ে আসি। হ্যাঁ, আমি আসবো। না না, বস বস বস। একটা টেক্সট তো দেয়, একটা কল তো করে মানুষ, এতটুকু কমন সেন্স নাই। আসার সাথে সাথে ফুলদানিটা ভেঙে ফেললো। সরি বাবু, সরি। আচ্ছা শোনো, আমরা বলি যে কালকে আমাদের কক্সবাজার যাওয়ার কথা, সো তোরা প্লিজ আজকে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে আমাদের পাশে গেস্ট আসছে, এভাবে কখনো বলা যায়? তার মধ্যে আমি আবার নতুন বউ।
একটা রেপুটেশনের বিষয় আছে না? কি করবো? কিছু করার নাই, থাকুক। দেখছো, আমি চিন্তা করতেছি রাতে কিভাবে ঘুমাবো এরকম হাউকাউ করলে। বাবু বাবু ওয়েট, একটা আইডিয়া আসছে। রাতের বেলা গান ছেড়ে দেবো, গানে আর ডিস্টার্ব হবে না। মানে বাচ্চার হাউকাউ তো ঘুমাইতে পারবো না, তুমি এর মধ্যে আবার গান ছাড়বা? আরে গানের মধ্যে ফ্লো আছে, ফ্লো। বাচ্চা চিৎকার করবে, আমরা গানের মধ্যে ঘুমাই যাব। তোমার যা থিওরি, নাও দিয়ে আসো। এটা আবার ভাঙবে না তো? না, এটা সহজে ভাঙবে না। এই শোন, তোমার নাম কি? আমার নাম ঋতু। তোমাকে বিয়ে করব। কি কি করবি? বিয়ে। কাকে? ওনার বিয়ে হয়ে গেছে আমার সাথে। আপনার বিয়ে করা লাগবে না, লাগে পাকা পাকা কথা বলে, পাকা পাকা কথা বলে, পাকা পাকা কথা বলা লাগবে না। অনেক রাত হচ্ছে, ঘুমাইতে হবে না? চলো চলো, ঘুমাতে হবে, চলো লেটস গো। না আমি থাকবো। হ্যাঁ থাকবা, আমাদের বাসাতেই থাকবা, ওই ঘরে থাকবা, চলো। না না আমি থাকবো। আরে বকা দিব কিন্তু। আসো তো বাবু, ঘুমাতে যাই, আসো 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 আসো। না আমি থাকবো। এই তখন কিন্তু বকা দিব। না না আমি থাকবো। আরে বকা দিব কিন্তু, কথা শুনতে হবে, চল। না আমি থাকবো। আচ্ছা থাকুক তাহলে। কি থাকুক তাহলে? আপু তুমি এখানে কেন আসছো? আসো আসো, চলো। সরি ভাবি, সরি সরি সরি। না না সমস্যা নেই। আসো, চলো। না আমি থাকবো। তোমার মা ঘুমাইতে পারতেছে না, আসো চলো চলো। আমি তোর কাছে থাকবো, আমি যাবো না। চলো, তোমাকে দীপিকার কাছে নিয়ে যাবো, চলো। না আমি থাকবো। আচ্ছা থাকুক তাহলে। না 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 ভাবি, বাবা চলো বাবা। না আমি থাকবো। এই যে রাখবো। না আমি থাকবো। না আমি থাকবো। আব্বু আমি বিয়ে করবো। কি? আমি বিয়ে করবো। কারে বিয়ে করবো তুমি? দীপিকাকে বিয়ে করবো। বাপ, তুই বড় হ বাপ, তারপর বাবা তোর বিয়ে দিব, ঠিক আছে? আমি বড় হয়ে গেছি। না বাবা, তুমি আরো বড় হও, আরো বড় হলে তারপর বাবা তোমাকে বিয়ে করে দিব, ঠিক আছে? আগে আগে বিয়ে করে বাপের মতো পস্তাইস না। না পারবি কারো কইতে, না পারবি সইতে। বাপের মতো হইতে চাস? হ্যাঁ। এই শুনতেছো তোমার ছেলে কি বলতেছে? হ্যাঁ হ্যাঁ এখন দাদারে কি করতেছো? দেখা যাও না, পোলা কথা শুনছো? কি বলে আমার বাবাটা কি তোমার বলে? পোলা বলে বিয়ে করবো। হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবো বাবা, তুমি বড় হইলে আমি তোমাকে বিয়ে করব। তোরে কইলাম বাপের মতো পস্তাইস না। তুমি কি আমাকে বিয়ে করে পস্তাইতেছো? তুমি ওকে এটা বুঝাইতেছো? তুমি তো আরেক সিরিয়াস হয়ে গেল। আমি ওর ভয় দেখাইতেছি যে ছোটবেলা বিয়ে করলে পস্তাইতে হয়। আমি ওর ভয় দেখাইতেছি। তো তুমি বাচ্চা মানুষকে ভয় কেন দেখাবা? তা আমি করে কমু তুমি বিয়ে করো বিয়ে করো। ওকে তো ভয় দেখানোর দরকার নাই তোমার। এসব কেমন ধরনের ভয় দেখাও তুমি ওকে? আচ্ছা বাবা, তোর আমি একটা না বাপ, তোর আমি 4টা বিয়ে দিব, খুশি তুই? 5টা। 5টা বিয়ে করবি? আল্লাহ। না 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 বাবা, আমি একটাই তোমাকে অনেক সুন্দর রাজকন্যা মেয়ে দেখে বিয়ে দেব বাবা, এরকম বলো না। মানে আমার যে মাঝে মধ্যে মেজাজটা কি গরম লাগে, কোন বিধি আমার বাপে এক বিয়ে করে পোষে থাকতেছে না, তুই কস 5টা বিয়ে করবি না? তুমি কিন্তু আবার উল্টাপাল্টা কথা বলতেছো। আর ওরে ভয় দেখাইতেছি রে ভাই। ওরে তোমার ওকে এইগুলো ভয় দেখাতে হবে না। আমার ছেলে বিয়ে করাবো না। আমার লগে চিল্লাও না তো এরকম। আরে বাবা আমি তো সবার কথা বলছি। সব মানুষ কি করে? এক বিয়েই তো করে। এক বিয়ে করে কি মানুষ জীবনে পোষাইতে পারে? আর 5টা কেমনে করবো? ভালো হইছে, আমার ছেলে আমি বুঝবো। তোমার ছেলের বুঝলে তোমার ছেলের তুমি যাও দেখি যাও, আমি একটু কাজ করতে বসছি, যাও ছেলে চলো বাবা, যাও বাবা, আমরা যাও ওদিকে যাই। যাও আম্মার সাথে বাবা যাও যাও। শুধু দেখো না আমাদের সাথে কিরকম করে, আমরা আসো আমরা যে ছবি তুলবো। এই আমার একটা এক কাপ চা দিয়ে যাও না, বুঝলাম হ্যাঁ না। তোমার চেয়ে তুমি বানাই খাও, পস্তাইতেছো না আমাকে নিয়ে। বিয়ে যাতে কারো জীবনে যাতে না হয় জীবনে। ঋতু দেখছো এইখানে পটি করে রাখছে। তুমি একটু খেয়াল করবা না এগুলা? আমি খেয়াল করবো মানে? হ্যাঁ আমি কি সারাদিন বাচ্চার পিছনে পিছনে দৌড়াবো? আরে! পটি করলো কোথায়? আশ্চর্য, এটা তোমার বাসা না? তুমি গৃহিণী না, এটা বলতে পারো না তুমি? গেস্ট কার? আমার গেস্ট হচ্ছে তোমার, তুমি খেয়াল রাখবা। এটা আমাদের বাড়ি, আমাদের সংসার, আমাদের গেস্ট। এত সেলফিশের মতো তারিকাজ। আচ্ছা সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে। আচ্ছা তুমি একটু ক্লিন করো, সরি। এই, তুমি ক্লিন করো, আমি এসবের মধ্যে নাই।
অবস্থা ভাবি? কি করতেছো? এই তো পানি দিচ্ছি। পানি তো শেষ, কি পানি দিচ্ছ তুমি? না, এতক্ষণ দিচ্ছিলাম। আচ্ছা ভাবি, হুম? আশপাকের কি কোনো সমস্যা? না, কেন? না, ভাইয়ারে দেখলাম, ভাইয়া বাচ্চা কাচ্চার ব্যাপারে খুব একটা বেশি ইন্টারেস্ট না। না না, আসলে বিষয়টা ওইরকম না। আমরা দুজন মিলেই আসলে ডিসিশন নিয়েছি। এখন আসলে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছি না। আর কিছুদিন আগে তো বিয়ে হলো ভাইয়া, একটু লাইফ এনজয় করবো এরপর। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা কেউই মেন্টালি প্রিপেয়ার্ড না বাচ্চা নেওয়ার জন্য। আল্লাহ, কি বলো, দুইজনই প্রিপেয়ার্ড না? না। তাহলে তো দুইজনেরই প্রবলেম, তোমাদের দুইজনেরই ডাক্তারের কাছে যাওয়া উচিত। না না ভাইয়া, মানে আপনি যে এরকম ভাবছেন ওরকম কোনো কিছুই না। এটা জাস্ট মানে আমাদের মধ্যেই, মানে আমরা চাচ্ছি না এখন লাইফটা আরও এনজয় করতে চাচ্ছি, এই জন্য। ভাবি প্লিজ, তুমি আমার এই যে আপনি বলাটাই কোনা তো, আমি কি তোমাদের কি বড়? আগে আগে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা নিয়েছি বলে তুমি আমাকে আপনি বলে ডাকবা? আমি তো ছোটই আছি, তাই না? তুমি আমার তুমি করে ডাকো তো ভাবি প্লিজ। ওই রকমটাও ছোট না। ভাবি প্লিজ, তুমি আমার তুমি করে ডাকো, নাহলে আমি কিন্তু খুব আনকমফোর্ট ফিল করতেছি। আচ্ছা ঠিক আছে। ভাবি, আমি কেন বলতেছি, তোমাদের এখন যে সময়, এই সময়টা কিন্তু আমাদের বেবি নেওয়া উচিত। আমার আশেপাশে কতজনকে দেখি ভাবি, একটা বাচ্চা কাচ্চার জন্য পাগল হয়ে গেছে, দেশ বিদেশ যেতেছে, হুজুরের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, কত নামি দামি ডাক্তার দেখাইতেছে, কিচ্ছু হইতেছে না। তোমাদের এখন প্রপার টাইম বাচ্চা কাচ্চা নেয়া। এই গুড ফিলিংসের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে নাও, দেখবা বাচ্চা কাচ্চা হৃষ্টপুষ্ট হবে, তাড়াতাড়ি বাইরে উঠবে, বুঝছো না? আর বাংলাদেশে মানুষের যে গড় আয়ু, এই গড়ের মধ্যে বাচ্চা কাচ্চা যদি না নাও, বুঝতেছো কি হবে? তোমরা যখন মরে যাবা, বাচ্চা মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিবে, এই বাচ্চা কার কাছে মানুষ হবে? এই বাচ্চা তো বাপ মা ছাড়া নষ্ট হয়ে যাবে। আমরা কেন আগে বেবি নিছি বোঝো নাই? আমার বইয়ের প্ল্যানিং বুঝছো? ও তো বিয়ের পর দিনে আমাকে বাচ্চা নেওয়ার জন্য প্রেশার দেওয়া শুরু করছে। আসলে ওইভাবে ভাবিনি কখনো। ঠিক আছে, দেখি। ভাবি, দেখার জন্য কোনো টাইমই দিবা না। আমরা কি করছি, জাস্ট বিয়ে করছি আর বাচ্চা হয়ে ফেলছি, বুঝছো না? তোমরা এই জিনিসটা করো, নাহলে যত বেশি দেরি করে ফেলবা তত বেশি প্রবলেম হবে। কিন্তু পরে যদি বাচ্চা না হয় তখন কি করবা? তুমি আমাদের দেখতেছো না, আমরা কত হ্যাপিনিং কাপল, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরঘুর ফুরফুর করতেছি। আমরা তো আরেকটা নিয়ে প্ল্যানিং করতেছি, বুঝছো? ও বাহ, না খুব ঠিক ভালো। আছে না? আর তুমি এগুলো করো না তো, এগুলো আমার কাছে দাও। তুমি গিয়া আশপাশকে সময় দাও, যাও। আর বাচ্চা কাচ্চার ব্যাপারটা সিরিয়াসলি নাও প্লিজ, পরে কিন্তু পস্তাবা, আমি বলে দিচ্ছি। যাও, ভাইয়ের সময় দাও, যাও 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 যাও। আর ভাবি, পানি লাইন করতে আনবো? ওই সাইডে। ওকে ওকে, ঠিক আছে। কিরে, এখনো ঘুমায় নাই? হুম, এখনো ঘুমায় নাই বাবু? ট্রাই করতেছি, ঘুমিয়ে গেছে মনে হয়। সবসময় এরকম কষ্ট হয় ঘুম পাড়াতে? এখনো তো একটু কম। আগে যখন ছোট ছিল, ওরে বাপরে বাপ, সারাটা রাত ঘুমাইতে পারতাম না। সকালবেলা টুলতে টুলতে অফিসে যেতে হতো। কেন যে এত তাড়াতাড়ি বাচ্চা নিলি? না ভাই, একটা শান্তিও আছে। তোমার হোক, তাহলে তুমি বুঝবা। চাই, আমার ঘুম এখন অনেক ইম্পর্ট্যান্ট। গুড নাইট। গুড নাইট বাবা। আব্বু, আব্বু, বাবা তুমি কি ঘুমাইছো? ঘুমাইছো? ঘুমা লক্ষ্মী। আব্বু, কিরে, হইছে আরেকজন সিগারেট ফেলে, সিগারেট নষ্ট করলি কেন বল? আরে থাক, বাদ দাও না। তুমি বড় ভাই না, তোমার সামনে কেমনে সিগারেট খাবো? একটা রেসপেক্টের ব্যাপার আছে না? কি বড় ভাই? কি তুমি বড় ভাই না, তোমার সামনে কিভাবে সিগারেট খাবো? বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেলাইলি, মনে হইল না একটা বড় ভাই আছে। বাচ্চাটাও নিয়ে নিলি, মনে হইল না বড় ভাই আছে। এখন সিগারেট কসম বড় ভাই দেখো না। ভাইয়া, তুমি আমার এই বিষয়টা নিয়ে আর প্লিজ কটা দিও না। তুমি তো জানো আমি কোন সিচুয়েশনে বিয়েটা করছি। ওই সময় যদি বিয়েটা না করতাম, আমি কেমন ওটারে জীবনে পাইতাম? ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যেত না। ভাইয়া শোনো, এই যে আমি বিয়ে শাদী করছি না, তুমি আমি বিয়ে শাদী করছো না, তুমি আমি ফিলটা পাবা। এটা যে কি একটা ঐশ্বরিক শান্তি, আর তোমার যখন বাচ্চা হবে এটার যে কি ফিল। বিয়েটা করছো, তাড়াতাড়ি বেবিটা নিয়ে নাও। কানা ধরছি?
তোর বাচ্চা যে দুষ্ট, মানে মাইন্ড করিস না, ও কিউট না, দুষ্ট দুষ্ট আদর করতে ইচ্ছে করি, যেই দুষ্ট এরকম একটা বাচ্চা যদি আমার হয়েছে, আল্লাহ না, আমি দৌড়ায় পালাম। ভাই আমি তো ওরা কোনো দুষ্টামি করতে দেখলাম না। ওর আম্মারও বলতেছে কি ব্যাপার, ও তো এখানে আসার পর পুরো ভদ্র হয়ে গেছে। আমিও তো অবাক হয়ে গেছি, আমার বাচ্চা তো ভদ্র হলো কেমনে? এটা ভদ্র? কই দুষ্টামি করে তাইলে? আমাদের বিল্ডিংয়ে ও যখন খেলতে নামে বিকালবেলায়, যত পিচ্চি কাচ্চা যা আছে সবগুলোর ও চুমায়। কি? হ্যাঁ, লিটারেলি ও চুমায়, সিরিয়াসলি। ওকে গার্জিয়ান এসে আমার কি বিচারতে জানো, কয়, ভাই আপনার বাচ্চাটারে সামলান। আমি কি হয়েছে? ভাইয়া আপনার বাচ্চা যেভাবে চুমাচাটি করে ওরা একটু বুঝাই বললেন, ছোট বাচ্চা তো। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, সরি। এটা তো আরো কম, ওই দিন তোমার বিয়েতে আসলাম না, পরের দিন আমার বলে কি, আব্বু আমি বিয়ে করবো। আমি বলছি, তুমি বিয়ে করবো মানে? বলো ওই যে আশফাক চাচ্চু বিয়ে করছে, আমিও বিয়ে করব। আমি কাছে, ঠিক আছে তুমি আশফাক চাচ্চুর মতো বড় হও, তারপর বিয়ে করবো। মাদুদ কলিকাল, অবশ্য তোর তোর ছেলে তো হ্যাঁ হাফ প্যান্ট পরা অবস্থাতে বিয়েটা করে দেবো। না ভাইয়া, তারপর আমি তোমার বলি, শোনো, এই যে বাচ্চা কাচ্চাগুলো দুষ্টামি করো না, এইটাও দেখবো তখন তোমার কাছে ভালো লাগে, খুব 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 ভালো লাগবে। বাবার একটা ফিল আছে না, এটা তোমার তাড়াতাড়ি পাইতে হবে। ওই যে শুরু হয়ে গেছে, ওই যে মানে কি মনে একটা দুষ্টামি করতেছে। তার আমি আসতেছি, দাঁড়াও। কি হয়েছে আব্বু? এই যে আসতেছি আসতেছি। ভাবি তোমার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, কোথায় নিয়েছো? এটা আমার নিজের ডিজাইন করা। বাহ, তোমার ড্রেসিং সেন্স কিন্তু খুবই ভালো, আমি খুব নোটিস করছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা বাবা, কিচ্ছু হয়নি। এই যে দাঁড়াও, আমি মামা আবার পানি দিচ্ছি তোমাকে, কোনো সমস্যা নেই, একটু দাঁড়াও। বাবু এদিকে সরো, এদিকে সরো, পায়ে লাগবে। ভাবি একটু জল কেন যে এত তাড়াহুড়া করো তুমি, আমি না বুঝি না। না বাবা, একটু সাবধানে। হ্যাঁ, তুমি একটু ওই সাইড হয়ে দাঁড়াও। তোমার বাচ্চাটা অনেক দুষ্ট, একটু শাসন করতে পারো। ভাবি ছোট মানুষ তো, এত দেখে দেখে রাখাটা একটু টাফ হয়ে যায়। তা অবশ্য ঠিক, তুমি বা কি করে বুঝবে, তুমি নিজেই তো ছোট, আর ছোট বয়সে আসলে বিয়ে করে ফেলেছো, তারপরে আবার একটা বাচ্চা, তো দায়িত্বই বা কিভাবে পালন করবে। এই জন্য আমার কথা, সবসময় ঠিক সময় বিয়ে করতে হয় আর ঠিক সময় বাচ্চা নিতে হয়। এই, তোমাকে না বলছি ওদিকে যাও, যাও এক্ষুনি বাবার কাছে যাও। তুমি ওকে ঝাড়ি দিচ্ছ কেন? তুমি কি কোনো কারণে আমার রাগটা ওর উপরে ছাড়লে? না ভাবি, সেরকম কিছু না। দেখো, বাচ্চাদেরকে ঝাড়ি দিতে হয় না, তুমি ওকে আদর করে বুঝাও, দেখো বুঝবে। জি ভাবি, বুঝতে পেরেছি। আচ্ছা ভাবি, আমি তাহলে উঠি। আমরা বিকালে চলে যাবো কিন্তু। বিকালে চলে যাচ্ছি মানে? হ্যাঁ। বিকালে তুমি কেমনে যাবা? কি বলো এগুলো আন্দাজি কথাবার্তা? আমি আন্দাজে কোনো কথা বলতেছি না, আমি বিকালে যাবো, জাস্ট তোমাকে জানাইতে আসলাম আমার ডিসিশন, আর কিচ্ছু না। বিকালে যাওয়ার কথা কি তুমি কি আমাকে আজকে সকালবেলা বলছো নাকি কালকে রাতে বলছো? বলছো একবারও? আর আমরা আরো 2-3 দিন থাকবো না? আমার ছোট্ট একটা ছেলে, তাকে নিয়ে তোমার ভাবি আমাকে এতগুলো কথা শোনাই দিচ্ছে, তুমি জানো? ভাবি মোটে এরকম না, ভাবি সম্পর্কে আন্দাজে কোনো কথা বললো না। আমি আন্দাজে কোনো কথা বলতেছি না। আমাদের ছেলে যে কতটুকু, একটা গ্লাসই না হয় ভাঙছে, বাচ্চা মানুষকে আমি এত সামনে রাখতে পারবো সারাদিন? সেই জন্য আমাকে কতগুলো কথা যে বললো আমাকে, আমার বাচ্চাকে। আচ্ছা শোভা, তুমি সব সিচুয়েশন এরকম করো কেন বলো তো আমারে? ভাবি না হয় বড় মানুষ, সিনিয়র, একটা কথা বলতে পারে, এরকম রিয়াক্ট করো কেন সব কথায়? দেখো, আমি কিন্তু কোনো রিয়াক্টই করি না। তোমার ভাবি আমাকে যে এত কিছু বললো, আমি শুই না, জাস্ট তোমার কাছে আসছি ডিসিশন জানাইতে। বিকেল আমরা চলে যাচ্ছি, ব্যাস। আবার এক কথা পেঁচাইতেছো শোভা। বিকালবেলা কি যাওয়া যাবে নাকি? বিকালবেলা গেলে আশপাশ ভাই মাইন্ড করবে না? বলবো যে আমরা ঠাস করে চলে গেছি, ওরা কি মনে করবে তাহলে? তোমার আশফাক ভাই কি মনে করবে সেটা জানার আমার কোনো দরকার নেই। তোমার ভাবি তো চাইতেছে না যে আমরা এখানে থাকি, তাই আমি বিকেলে চলে যাবো। যখন বলছি বিকেলে আমি যাবো, জিনিসটা তোমার মাথায় রাখা দিও। একটা এই শোভা শোনো, এদিকে আসো। কি হইছে? ভাবি কি তোমার কিছু বলছে? না না না, তোমার ভাবি কি বলবে? কথা তো আমি সব বানাই বলতেছি। তোমার ভাবি কিছু বলার মানুষ নাকি? তোমার ভাবি আমাকে কিছুই বলে নাই, সব বানাই বলছি আমি।
শোভা, তুমি কি আমার কোনো কথায় রাগ করে চলে যাচ্ছ? আরে না ভাবে, একদমই সেরকম কিছু না। কোনো কথা নেই বার্তা নেই, হুট করে তোমরা চলে যাচ্ছ। ভাবি ওর অনেক ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, যেতেই হবে। আবার আসবা? অবশ্যই। আর ভাবি আসবো আসবো, আপনি শুধু শুধু টেনশন নিয়েন না তো। না মানে কোনো বলা নেই খাওয়া নেই, হুট করে তোমরা চলে যাচ্ছ। আর আপনি কিন্তু প্রসেসিং কিন্তু মাথায় রাখেন কিন্তু, বুঝছো? আবার আসবে কিন্তু। হ্যাঁ অবশ্যই ভাবি, দোয়া ভাইয়া করো আবার আমাদের আসবেন? জন্য। অবশ্যই আসবো ভাবি, অবশ্যই। ভাইয়া আমি তাহলে আসি, তোমরা ঠিকঠাক ভাবে থাইকো, ঠিক আছে? আমার খুব জরুরি কাজ পড়ে গেছে, নাহলে থাকতাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া আসি এগিয়ে তাহলে। দিই। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ ভাইয়া একটু দাঁড়া। শুনো, বাচ্চাকে কিন্তু বকাঝকা করবা না। আচ্ছা ওকে। কি হয়েছে কি? আরে ধুর ভাইয়া, তুমি খামাকা টেনশন নিয়ে না তো, কিচ্ছু হয়নি। আমার একটা জরুরি কাজ ছিল বিধে আমি চলে যেতে হচ্ছে, বুঝছো? দেখ আমার তো বয়স হয়েছে, আমি অনেক কিছু বুঝি। ওদের মধ্যে মানে কিছু একটা হয়েছে। আমি যেটা করবো, তুই বাসায় যা, বোঝার চেষ্টা কর। আমি আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে তোর ভাবিকে নিয়ে আসবো, ঠিক করে ফেলবো। আচ্ছা Mind করিস না। তুমি এগুলো মাথায় রেখো না। আর তুমি সময় পেলে একদিন এসে বাসায় এসে বেড়াতে যাও। বললাম তো আসবো, ঠিক আছে। 1-2 সপ্তাহের মধ্যে আসবো। তুই বাসায় যা, বোঝ কি হয়েছে। ভালো থাকিস। ওকে ভাইয়া, তুমি ভালোভাবে থেকো। হ্যাঁ আর আমি সময় পেলে আসবো। বাসাটা আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? কোনো সারা শব্দ নাই, চুপচাপ। বাচ্চারা থাকলে কিন্তু ভালোই লাগে, একটা আওয়াজ থাকে, দৌড়াদৌড়ি করে, হইচই করে। বাচ্চারা থাকলে বাসাটা আসলে অ্যালাইভ থাকে, একটা গরম গরম আমেজ থাকে। বাট বাচ্চা থাকলে পেইনও আছে। আচ্ছা, বাচ্চারা তো দুষ্টামি করবে, এটা খুবই স্বাভাবিক। আমার কিন্তু ভালোই লাগছে। কেন পলাশ না ইউনিভার্সিটি লেভেলে যেরকম চাইল্ডিশ ছিল, এখন ওইরকম চাইল্ডিশই আছে। কিন্তু সেদিন রাতে যখন ওর বাচ্চাটাকে সারা রাত অনেক যত্ন করে ঘুম পাড়াচ্ছিল, ওখানে ফার্স্ট অন্যরকম লাগছে, মানে বাবা বাবা লাগছে। বাবা হলে মানুষের যে অন্য একটা মানুষ হয়ে যায়, একটা রেসপন্সিবিলিটি নিতে শিখে, এই ব্যাপারটা না আমি আসলে আগে কখনো বুঝি নাই। ছোটবেলায় বাবারা কত কষ্ট করে না বাচ্চাদের বড় করতে। আমাদের বাবা মা আসলেই অনেক কষ্ট করছে, তাই না? আমার মা তো বলে আমি নাকি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম, তারপরে দেখো আমাকে তো আদর করেই বড় করছে। আমি কম দুষ্টু ছিলাম? তাই নাকি? আচ্ছা চলো না, আমরা একটা বেবি নেই। কে যেন বলেছিল 5 বছর শুধু চিল হবে বাবু, তারপরে নেওয়া হবে। চিল করবো, বাচ্চা নেওয়ার পর চিল করবো, বাচ্চা নিয়ে ঘুরতে যাব। দেখো না পলাশুর বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় ঘুরতে আসছে, আমরা ঠিক এরকম ভাবে ঘুরবো। এই, কই যাও? বাবু তো নিব, দরজাটা লাগাই। কীভাবে যে বলি আমি কথাটা, আপনাদের পুরো রিপোর্টটাই আমি দেখলাম। আসলে কোনো ভালো সংবাদ আমি দিতে পারছি না, সরি। আমি
আসলে আপনাদের যে প্রবলেমটা ধরা দিয়েছে সেটা হচ্ছে পিকস। আমরা ডাক্তারি ভাষায় যাকে বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ইটস আ হরমোনাল ডিসঅর্ডার। মিসেস ঋতু, আপনি হতাশ হবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই এই কেসটা আমরা ফেল করি, তবে আপনারাও চেষ্টা করুন। এটা আসলে খুব রেয়ার কেস, খুব কম পার্সেন্টেজ মানুষ আসলে এখান থেকে সেরে উঠতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় 10% সাকসেসফুল এবং 90%ই ফল করে। সবই তো আল্লাহর ইচ্ছা। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। তুমি চিন্তা করো না, আমরা we'll find a way. রাজধানী তেজকুনিপাড়া রেল লাইনের পাশে এক পরিত্যক্ত বক্স থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তাদের একজন আজকে সকালে ময়লা ফেলতে এসে প্রথমে বক্সটিকে দেখতে পায়, এরপর বক্সের মুখ খুলে নবজাতককে উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে শিশুটিকে ঘিরে নানা ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে সবাই ধারণা করছে কোনো শিশু পাচার চক্রের কেউ না কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়ে যাবে। যেহেতু এখন পর্যন্ত শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি, পরিচয় পাওয়ার আগ পর্যন্ত শিশুটি পুলিশ হেফাজতেই থাকবে। It's not right. আমরা একটা বাবুর জন্য এত কষ্ট করি, আর এই মানুষগুলো কিভাবে পারে নিজের সন্তানকে এভাবে রাস্তায় ফেলে দিতে, কিভাবে পারে? So unfair, this is so unfair. পৃথিবীতে এরকম অনেক বাচ্চা আছে, তাই না, যাদের কোনো পরিচয় নাই। আচ্ছা, আমাদের মতো পরিবার যদি এরকম বাচ্চাগুলোকে নিয়ে নিজেদের পরিচিত করতো, তাহলে তো এই বাচ্চাগুলো একটা পরিচয় পেত। চলো না, এই বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট করি।